হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত। নমস্কার, আমি সুমিত স্যার। একটি নতুন আপডেটেড ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। কি আপডেটটা হচ্ছে সেপ্টেম্বর থেকেই বঙ্গে চাকরির আশ্বাস কে দিয়েছেন? মুখ্যমন্ত্রী নিচে, এবং সেটি গতকাল থেকে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম থেকে শুরু করে তোমরা বিভিন্ন সংবাদ মাধ্যমগুলোতে দেখতে পেয়েছো। যদি না দেখে থাকো কোনো অসুবিধা নেই, আমি এখনই সেই খবরটি আরো একবার শোনাবো তোমাদের। তো এতদিন ধরে নতুন সরকার পশ্চিমবঙ্গে নির্বাচিত হয়ে আসার পর থেকে সরকারি চাকরি নিয়ে যে টালমাটাল পরিস্থিতি চলছিল, নতুন বিজ্ঞপ্তি আসছে না, চাকরি পরীক্ষা হয়েছে তার রেজাল্ট আসছে না, এই নিয়ে বিভিন্ন বিক্ষোভ আন্দোলন করার পরিকল্পনা, তার পাশাপাশি বিভিন্ন সমস্যাও তৈরি হয়েছিল। তো সেই সমস্যার সমাধান প্রকল্পে একদম পরিষ্কারভাবে গতকালই কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে সেপ্টেম্বরের বঙ্গে চাকরি আসতে চলেছে, এরকমই আশ্বাস তিনি দিয়েছেন। তো স্বাভাবিকভাবে যারা প্রাইমারি টেট বা আপার প্রাইমারি টেট পরীক্ষার জন্য চিন্তা ভাবনা করছি, তো তাদের কথাও একদম পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে। তাই তাদের জন্য এই ভিডিওটি আমি তৈরি করছি। যারা যারা এতদিন ধরে রাজ্যে প্রাইমারি টেট এবং আপার প্রাইমারি টেটের পরীক্ষা দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে বসে আছো এবং পড়াশোনা চালাচ্ছ, তাই তাদের জন্য আজকের এই ভিডিওটি ভীষণ ইম্পর্টেন্ট। তাই তোমাদের প্রত্যেককে বলবো, যারা যারা টিচিং লেভেলের পরীক্ষাগুলো দিচ্ছি তারা অবশ্যই আগে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও যদি চ্যানেলে নতুন হয়ে থাকো। তাই এই ভিডিও ঠিক ডান দিকের নিচে দেখবে লাল রঙের একটা সাবস্ক্রাইব বাটন আছে, সেই বাটনে ক্লিক করে তোমরা জাস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে কোনো নতুন আপডেট এলেই সঙ্গে সঙ্গে তার খবর তোমাদের কাছে চলে যায়। সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না। এছাড়াও তোমরা যদি মনে করো যে এই আপডেট এবং ফ্রি ক্লাসগুলো তোমরা দেখতে চাও, তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারো। হোয়াটসঅ্যাপের নাম্বার হচ্ছে 8013492626। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে শুধুমাত্র টেট লিখে সেন্ড করে দাও। নাম্বারটা আরো একবার বলছি, লিখে নাও 8013492626। এই নাম্বারে জাস্ট হোয়াটসঅ্যাপে টেট লিখে সেন্ড করে দিও। তো চলো আজকে শুরু করি তাহলে আজকের ভিডিওর মূল পর্ব। এবং এই ভিডিওতে আজকে আমরা জানবো অনেক কিছু, কিন্তু যে কেন এতদিন বিলম্ব হলো, ঠিক আছে, কত শূন্যপদ আসতে চলেছে, আদৌ কি 50,000 শূন্যপদ এই বছরই পূর্ণ হবে, আর হলেও কবে হতে চলছে এবং সরকার মুখে কি বলছে, চলো একবার দেখে নিই আগে সেই ভিডিওটি। ঠিক আছে, চলো আমি চালাচ্ছি, একদম শুনে নাও আমাদের এই চ্যানেলে একদম পরিষ্কারভাবে কি বলা হচ্ছে। সঙ্গে চাকরির দিগন্ত উন্মোচিত হবে শনিবার, জানিয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তৃণমূল জামানায় দুর্নীতির নাগপাশে জড়িয়ে নিয়োগ প্রক্রিয়ার যে দুর্বিষহ অবস্থা তৈরি হয়েছিল, তার থেকে রাজ্যবাসীকে মুক্তি দিতে তৎপর রাজ্যের নয়া সরকার। আর সে কারণে নিয়োগ সংস্থার মাথায় নিরপেক্ষ ব্যক্তিদের বসিয়েছে সরকার, জানিয়ে দেন মুখ্যমন্ত্রী। আমরা প্রত্যেকটি জায়গা দেখছি চাকরির দিগন্ত শুরু হবে, ওবিসির জন্য আটকে ছিল। সেপ্টেম্বর মাস থেকে দেখবেন যত নিরপেক্ষ লোকদের, রামকৃষ্ণ মিশনের মহারাজরা এসএসসির মেম্বার হয়েছে, এগুলো কখনো ভাবতে পেরেছিলেন? রামকৃষ্ণ মিশনের শিক্ষা প্রতিষ্ঠানের মহারাজরা, আইআইএম এর প্রফেসর, তারা এসএসসি চালাবেন। অনিল ভার্মার মতো সৎ আইএস অফিসার পিএসসি চালাবেন। এগুলো তো কখনো ভাবতে পারেননি আপনারা। তাহলে পরিষ্কারভাবে বুঝতে পারলাম আমরা যে কি ঘোষণা হলো এবং কি উঠে আসছে সেখান থেকে। তাহলে আমাদের রাজ্যে সেপ্টেম্বর মাস থেকে নতুন চাকরির দিগন্ত উন্মোচিত হতে চলেছে, এবং এর জন্য সরকার যা যা করার সেটা তারা করেছেন। কি কি করেছেন আর কত শূন্যপদ আসতে চলেছে সেটাও আমি আপনাদের একবার বলে দিই। এই হচ্ছে পুরুলিয়ায় মুখ্যমন্ত্রীর সাংবাদিক সম্মেলন সোমবার পুরুলিয়াতে। কি বলছেন তিনি? টোটাল 2027 31 মার্চের মধ্যে 1 লক্ষের কাছাকাছি নিয়োগের কথা বলা হয়েছে। আর এই 1 লক্ষ নিয়োগের মধ্যে কি কি রয়েছে না, পাবলিক সার্ভিস কমিশন, স্কুল সার্ভিস কমিশন সবার আগে রয়েছে, পুলিশ রিক্রুটমেন্ট, এই বোর্ডের পরীক্ষাগুলো হবে। তো এই যে স্কুল সার্ভিস কমিশনের যে এই রিক্রুট সম্পর্কে তিনি কিন্তু কথা বলেছেন। এবার পরিস্থিতি এখন কি আছে সেটাও আগে জানার দরকার আছে। পরিস্থিতি যদি খুব বেশি না ভুলে থাকেন তাহলে মনে আছে নিশ্চয়ই, যারা এই সরকারের আগের সরকারের জামানায় আমরা দেখেছি যে রাজ্যে 26,000 যারা স্কুল টিচার, তাদের যে পরীক্ষাটা নেওয়া হয়েছিল এসএলএসটি, এবং তাদের মেয়াদ বলা হয়েছিল যে 31 আগস্টের মধ্যে তাদেরকে নিয়োগ দিতে হবে আর কি, বা তাদের স্বচ্ছতার মাধ্যমে নিয়োগ হবে।
কিন্তু সেটা করে ওঠা সম্ভব হয়নি। এর পেছনে ওবিসিকে সব থেকে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। তাই রাজ্য আবার সুপ্রিম কোর্টের কাছে যাচ্ছে যে তাই এই মেয়াদটা যাতে বাড়ানো যায়। তার মানে সবকিছুর মূলে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে ওবিসি কেস। এবার আসি নতুনদের বিষয় নিয়ে। 2024 সালে ক্যালকাটা গেজেটে এই আপার প্রাইমারি টেট এবং এসএলএসটি নিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল এবং সেখানে পরিষ্কারভাবে এসএলএসটি তো নেওয়া হয়ে গেল, কিন্তু আপার প্রাইমারি টেট কিন্তু নেওয়া হয়নি। তাই আপার প্রাইমারি টেট নিয়ে একটা বিশাল বড় ভ্যাকেন্সি যে রয়েছে সেটা আগের সরকারের জামানেও তো বলা হয়েছে। সুতরাং সেই বিষয় নিয়ে সরকার উদ্গ্রীব এবং তারা দ্রুত এই নিয়োগটাকে সমাধান করতে যাচ্ছেন আর কি। তবে তার মাঝখানে যে সমস্যাটা এসে দাঁড়িয়েছে, বারবার সরকার বলছে, সেটা হচ্ছে ওবিসি কেস। এবার প্রশ্ন হলো, ওবিসি কেসের কি সমস্যাটা মিটেছে? হ্যাঁ, ওবিসি কেসের সমস্যা মিটেছে। তবে সমস্যা মেটার আগে সরকারের আরো একটি পরিকল্পনা, যেটা মুখ্যমন্ত্রীর মুখে তোমরা এর মাত্রই শুনলে, যে এসএসসিতে 3 জন মহারাজকে নিয়োগ করা হয়েছে এই বোর্ডটাতে। এটা বেশি দিনের নয়, 11/8 খবর। এবং এই বিষয়গুলো কেন হয়েছে? স্বচ্ছতার সঙ্গে যাতে নিয়োগ হয়। মনে আছে নিশ্চয়ই 1600 যে এক্সট্রা পোস্টের জন্য যে নিয়োগের বার্তা দেওয়া হয়েছিল আগের সরকারের সময়, সুপার নিউমেরিক পোস্ট, সেগুলোকেও বাতিল করেছে সরকার। সুতরাং ওবিসি কেস নিয়ে বা ওবিসির সমস্যা মিটিয়ে দিয়েছে। নাম্বার 2 হচ্ছে এক্সট্রা 1600 যে এক্সট্রা পোস্টের জন্য নিয়োগের কথা বলা হয়েছিল সেটাকে বন্ধ করে দিয়েছে। নতুন চেয়ারম্যানের পাশাপাশি বোর্ডের যে সদস্যরা তারা নিরপেক্ষভাবে তারা কাজ করার জন্য রাজনৈতিক সদস্য বাদে লোকদের নেওয়া হয়েছে, যেখানে রাজনৈতিক কোনো মতাদর্শ কাজ করবে না। সুতরাং এই স্বচ্ছতার দ্বারা যখন তারা পুরো বিষয়টা তৈরি করছে, এবার তারা লাগাতার নেমে পড়বে হচ্ছে সেপ্টেম্বর থেকে একের পর এক নিয়োগের দিকে। তো সেটা সরকারের তরফ থেকে জানানো হয়েছে। তাই প্রত্যেককে আমি বলবো, যারা যারা মানে স্কুল সার্ভিস কমিশনের, অর্থাৎ যারা যারা প্রাইমারি টেট, আপার প্রাইমারি টেট এই পরীক্ষাগুলোর জন্য চিন্তা ভাবনা করছে, তাদের উদ্দেশ্যে বলবো, জাস্ট আর কিছুদিন ওয়েট করে যাও। পড়াশোনা করছো, যেমন পড়াশোনা করছো তেমন ভাবে করো, নাহলে একের পর এক আপডেটগুলো তোমাদের সামনে উঠে আসতে পারে না। পরীক্ষা হবেই। আর এর জন্যই আমাদের লাস্ট আপডেট যেটা এসছে সেটা 20 থেকে 25 তারিখ পর্যন্ত, যে 77টা ওবিসি বা 77টি সম্প্রদায়ের যে ওবিসি তালিকা থেকে বাতিল করা হয়েছে তাদেরকে জেনারেলে আপডেট করার জন্য কিন্তু অলরেডি এডিট উইন্ডো চালু হয়েছে এবং 21 তারিখেও 9-10 ক্ষেত্রেও সেটা কিন্তু বলা হয়েছে। সুতরাং এই সমস্যাগুলো মিটে গেলেই তারপরেই তোমরা সেপ্টেম্বর থেকে দেখতে পাবে যে তোমাদের জন্য নতুন নোটিফিকেশন আসার সম্ভাবনা কিন্তু বেশি থাকছে। কারণ মনে আছে নিশ্চয়ই, কর্মসংস্থান বলে একটি পেপার আমি আজকে আনিনি আর কি, পেপারটাতে পরিষ্কার বলা রয়েছিল যে পুজোর আগেই টেটের বিজ্ঞপ্তি, এই যে কথাটা, এই কথাটা এবার কিন্তু আস্তে আস্তে মিল হচ্ছে। একবার চিন্তা করে দেখে নাও, ঠিক আছে? একবার বুদ্ধি খাটিয়ে চিন্তা করে দেখো, যে বলা হয়েছিল পুজোর আগেই টেটের বিজ্ঞপ্তি, এবং শনিবার দিন মুখ্যমন্ত্রীও ঘোষণা করেছেন যে সেপ্টেম্বরেই নতুন চাকরির যে আশ্বাস। সুতরাং ওবিসি কেস নিয়ে সমস্যা মিটে গেল, ঠিক আছে? 31 অগস্টের বিষয় নিয়ে হাইকোর্টে যাচ্ছে, এসএসসি রদবদল ঘটেছে, তাহলে এবার কিন্তু তারা একটা বিজ্ঞপ্তি জারি করতে চলেছে, এরকমই আশ্বাস করা হচ্ছে। কত শূন্যপদ আছে? শূন্যপদ কিন্তু সরকার বলেই দিয়েছিল সেই সময়, অর্থাৎ যখন তারা রাজ্যের প্রথম বাজেট বাজেট যারা তখন পেশ করছে, তখনই বলা হয়েছিল যে 1 লক্ষের মধ্যে 50,000ই শিক্ষার জগতের সঙ্গে যুক্ত হচ্ছে। 50,000-এর মধ্যে স্কুল, কলেজ, যারা গ্রুপ সি গ্রুপ ডি কর্মী, এই সব মিলিয়ে কিন্তু 50,000 রিক্রুট হতে চলেছে, সে বিষয়ে কিন্তু বলা হয়েছে। তাই সিট এখনো 50,000 রয়েছে, তবে এই 50,000 ফ্রেশার্স এবং ইন সার্ভিস মিলিয়ে হবার সম্ভাবনা কিন্তু বেশি, যেটা আমরা দেখতেই পাচ্ছি পরিস্থিতি সেটা কিন্তু বলছে। তাই যারা যারা নতুন প্রাইমারি টেট বা আপার প্রাইমারি টেটের পরীক্ষার চিন্তা ভাবনা করছি, তাদের উদ্দেশ্যে বলছি, পড়াশোনা থামিয়ে রাখবে না। পড়াশোনা একদম যেমন ভাবে চলছে সেইভাবেই চলুক, কারণ ডিসেম্বরকে টার্গেট নিয়ে তোমরা এগোও। খুব বেশি হলে হয়তো জানুয়ারির ফার্স্ট উইক হবে, তো ডিসেম্বর অথবা জানুয়ারির দিকেই আমাদের কিন্তু পরীক্ষা আসতে চলেছে, আমাদের প্রাইমারি টেট এবং আপার প্রাইমারি টেটের একদম পরিষ্কারভাবে সেই বার্তা কিন্তু রয়েছে, ঠিক আছে? এবার আসি আমরা 2 নম্বর পয়েন্টে। কি 2 নম্বর পয়েন্ট? যে অনেক জায়গায় তোমরা দেখছো যে চাকরির এই যে প্রাইমারি বা আপার প্রাইমারির নাকি পরীক্ষার প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? সিলেবাস চেঞ্জ হয়ে গেছে এবং অনলাইনে হবে।
এই তিনটে নিয়ে তোমরা আবার কনফিউশন তোমাদের মধ্যে তৈরি হয়েছে। তো তিনটে কি জিনিস হয়েছে একটু আমি তোমাদের বুঝিয়ে দিই, ধীরে সুস্থে মন দিয়ে শোনো। প্রথমে বলি সিলেবাস। দেখো সিলেবাসের ক্ষেত্রে প্রাইমারি এবং আপার প্রাইমারির ক্ষেত্রে কোনো রকম পরিবর্তনের বার্তা আসেনি, সুতরাং পরিবর্তন হচ্ছে না এই মুহূর্তে। তাহলে সিলেবাস পরিবর্তন কোথায় হচ্ছে? আমাদের একাডেমিক লেভেলের যে জায়গা রয়েছে সেখানে কিন্তু নতুন কিছু সিলেবাস বা পাঠ্য ইনক্লুড করা হচ্ছে, ঠিক আছে, কারণ এনইপি 2020-র মডেলে সেটা কিন্তু আসছে, সুতরাং সেটা পরিবর্তন হয়েছে। এবার ওইটা পরিবর্তন হবার পরে হয়তো আমাদের এই জায়গায় পরিবর্তন হতে পারে, তবে এখনো পর্যন্ত যখন কিছু বলেনি তাই আমরা প্যানিক করব না। আমাদের যা সিলেবাস আছে সেই অনুসারে আমরা পড়াশোনা শুরু করে রেখেছি, যেমন সেটাই চালিয়ে যাব। নাম্বার 1 সমস্যা মিটে গেল। 2 নম্বর যেটা চলে আসবে পরীক্ষার প্যাটার্ন। পরীক্ষার প্যাটার্ন নিয়ে কোনো পরিবর্তন হয়নি, যা পরীক্ষার প্যাটার্ন আছে সেই প্যাটার্নই রয়েছে, আমি সেই প্যাটার্নটা দেখাচ্ছি। আর 3 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে অনলাইনে পরীক্ষা। অনলাইনে পরীক্ষা নেবার চিন্তা ভাবনা সরকারের আছে। কেন? কারণ অনলাইনে পরীক্ষাটা নিলে স্বচ্ছতার সঙ্গে দ্রুত রেজাল্ট বার করা যায়, কারণ অনলাইনে সবকিছু জমা হয়ে গেল, তোমাদের অলরেডি শিট পাঠিয়ে দিয়ে দিল, ঠিক আছে, এবং জাস্ট একটা কি বটন টিপলেই সমস্ত রেজাল্ট আউট হয়ে যেতে পারে। তাই এমসিকিউ প্যাটার্নের অফলাইনে যতটা সময় লাগে অনলাইনে অনেক কমই লাগবে খাতাটা দেখতে। তার জন্য সরকারের ভবিষ্যতের পরিকল্পনা এটা এই বছর থেকেই হচ্ছে, এরকম কোনো কিছু আপডেট কিন্তু নেই। তাই বেকার এই বিষয়গুলোকে মাথায় রেখে প্যানিক করে পড়াশোনা করলে পড়াশোনা আদলেও মাথায় ঢুকবে না। তাই এইগুলো সব ভুলে যাও, কিচ্ছু পরিবর্তন হয়নি, যা পড়ছিলে সেই পড়াটাই ভালো করে পড়ো। বোঝা গেল? কি কি আছে আমাদের সিলেবাসের মধ্যে একবার আমরা পরীক্ষার প্যাটার্নে বলে দিই। দেখো আবারও পরীক্ষার প্যাটার্ন আমি দেখিয়ে দেবো। যারা প্রাইমারি টেট পড়ছো, ঠিক আছে, প্রাইমারি, তাদের জন্য থাকছে হচ্ছে সিডিপি একদম 30টা প্রশ্ন 30 নম্বরের। ল্যাঙ্গুয়েজ 1-এর মধ্যে আমাদের কি রয়েছে? ইংলিশ রয়েছে 30টা প্রশ্ন 30 নম্বরের, ল্যাঙ্গুয়েজ 2 বাংলা 30টা প্রশ্ন 30 নম্বরের, ম্যাথ 30টা প্রশ্ন 30 নম্বরের, আর ইভিএস 30টা প্রশ্ন 30 নম্বরের। তাহলে টোটাল 150টা প্রশ্ন আমরা পাবো, 150 নম্বরেরই হবে, ঠিক আছে। এমসিকিউ প্যাটার্নের পরীক্ষা হবে, ঠিক আছে, অফলাইন মোডে পরীক্ষা হবে। পরীক্ষার পর কার্বন কপি তোমার কাছে চলে যাবে, তুমি বাড়িতে নিয়ে যাবে। যখন কমিশন থেকে অ্যান্সার কি পাবলিশ হবে তুমি মিলিয়ে দেখে নেবে তোমার স্কোর কত হয়েছে, আর যখন রেজাল্ট আউট হবে তখন তোমার নাম, রোল নাম্বারের পাশে কত নম্বর তুমি পেয়েছো সেগুলো সব কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। তাই এই পরীক্ষাটা তোমার এরকম প্যাটার্নেই হবে, কোনো রকম চেঞ্জ হয়নি। আর নেগেটিভ মার্কস এখনো পর্যন্ত নেই। নেগেটিভ মার্কস কিন্তু আমাদের আগেও ছিল না, এখনো এবছরও কিন্তু নেগেটিভ মার্কস নেই, এটাই আমরা জানতে পাচ্ছি। হয়ে গেল এটা আমাদের প্রাইমারি। এবার আপার প্রাইমারিতে আসি। আপার প্রাইমারির ক্ষেত্রে যে পরিবর্তনটা আসার কথা আছে এখনো আসেনি, সেটা হচ্ছে সাবজেক্টের 25 নম্বরের পরীক্ষা। এবং এই সাবজেক্টের 25 নম্বরের পরীক্ষাটা হচ্ছে তুমি যে সাবজেক্টটা চুজ করে দেবে, বা তুমি যে সাবজেক্টটা গ্র্যাজুয়েশনে পড়েছো এবং ওই সাবজেক্টটা যদি 6 to 8 ক্লাসের জন্য প্রয়োজন হয় বা 6 to 8-এর সিলেবাসের মধ্যে রয়েছে, তাহলেই তুমি কিন্তু সেই সাবজেক্টটা চুজ করতে পারো এবং সেই সাবজেক্টের উপরে 25 নম্বরের পরীক্ষা হবে এমসিকিউ এর। এই কথাটা বলা হয়েছে, এখনো পর্যন্ত ফাইনাল আপডেট আসেনি, তবে আশা রাখি এটা হয়ে যাবে আর কি। তবে তার আগে তোমাকে টেট কোয়ালিফাই করতে হবে। তাই টেট কোয়ালিফাইয়ের জন্য তোমাকে কি করতে হবে? যেমন আগের বছর ছিল সেরকমই আছে, মানে লাস্ট ইয়ারে, অর্থাৎ 3টে পেপার হচ্ছে আমাদের কম্পালসারি পেপার, অর্থাৎ হচ্ছে সিডিপি 30টা প্রশ্ন 30 নম্বরের, ঠিক আছে, ইংলিশ 30টা প্রশ্ন 30 নম্বরের, বেঙ্গলি 30টা প্রশ্ন 30 নম্বরের। তাহলে এই যে 3টে এসে গেল, এই 3টে হচ্ছে আমাদের কম্পালসারি পেপার। যারা সায়েন্স গ্রুপের তারাও দেবে, যারা আর্টস গ্রুপের তারাও দেবে, ঠিক আছে। এবার চলে আসি আমাদের সায়েন্স গ্রুপের। দেখো সায়েন্স গ্রুপের এবার এই 3টে পেপারের পর তাকে কিন্তু দিতে হচ্ছে 60 নম্বরের তার নিজের পেপার, অর্থাৎ সায়েন্স এবং ম্যাথমেটিক্স মিলে 60 নম্বরের থাকছে, ঠিক আছে, 60টা প্রশ্ন। আর যারা আর্টস তাদের জন্য থাকছে হচ্ছে সোশ্যাল স্টাডিজ। এখানে 60টা প্রশ্ন, এই 60টা প্রশ্নের মধ্যে হিস্ট্রি, জিওগ্রাফি এবং পলিটি এই 3টে মিলিয়ে 60টা প্রশ্ন 60 নম্বরে থাকছে। সুতরাং 30 30 60 30 90 আর 60। সায়েন্স হলে সায়েন্সের পার্টটা দেবে 60 নম্বরে, আর্টস হলে আর্টসের পার্টটা দেবে, ঠিক আছে। তাহলে টোটাল 150 নম্বরের পরীক্ষা হচ্ছে, তবে 25 নম্বর নিয়ে এখনো কোনো কিন্তু ফাইনাল আপডেট নেই, ঠিক আছে। এই যে 150 নম্বরের পরীক্ষা হচ্ছে এটাও অফলাইনেই হবে, ঠিক আছে, এটাও ওএমআর শিটেই হবে। ওএমআর শিটের কার্বন কপি তুমি পেয়ে যাবে, পরে অ্যান্সার কি দেখে মিলিয়ে নেবে তোমরা, এবং তোমাদের এই পরীক্ষাটা হয়ে যাবার পর এরপরে কি হবে সরকার সেটা অ্যানাউন্সমেন্ট করবে। তো এর আগে এর কিছু নেই। তাই প্রত্যেককে বলবো যে
এই যে প্যাটার্নটা আছে এই প্যাটার্নটা ধরেই এগো, ঠিক আছে? নতুন প্যাটার্ন এখনো কিছু বলেনি, নতুন আপডেট এখনো আসেনি, এলে আমি তোমাদের জানিয়ে দেবো। তবে টেট আগে না পাস করলে খাতা দেখা কিন্তু হবে না, মানে নেক্সট স্টেপের খাতা দেখা হবে না। তাই টেট তোমার কাছে সব থেকে আগে, আর এই টেটে কোনো রকম নেগেটিভ মার্কস কিন্তু নেই, ঠিক আছে? এবার পড়াশোনা অন্তত শুরু করে দাও। আর পড়াশোনা শুরু করবে কিভাবে? তোমরা অনেকেই ভাবছো আগে আসুক তারপরে পড়বো। আমি বলবো ভুল ডিসিশন। নতুন সরকার বারবার বলছে 50,000 শিক্ষার জগতে নিয়োগ হবে, 1 লক্ষ টোটাল শূন্য পদ 31শে মার্চের মধ্যে তারা বলে দেবে। সুতরাং এই নতুন সরকারের নতুন বার্তা, এটা কোনোদিনও আমার মনে হয় না যে মিছে হবে। তো একটু পড়াশোনা করো, আশেপাশে অনেক তোমাকে নেগেটিভ কথা বলার লোক থাকবে, তো সেইগুলো শুনবে না, নিজের পড়াশোনাটা করো, নিজের মতো করে পড়ো। তবে একটাই রিকোয়েস্ট বলবো, বাজার থেকে চলতি কিছু বই, মানে শুধুমাত্র এমসিকিউ লেখা কিছু বই, এইগুলো কিনে পড়াশোনা কিন্তু হবে না। তার জন্য কনসেপ্টটা আগে ক্লিয়ার করা দরকার। তাই কনসেপ্ট যতক্ষণ ক্লিয়ার না হয় ততক্ষণ কিন্তু এমসিকিউ প্রশ্ন পড়ে কোনো লাভ নেই। তাই প্রত্যেকটা জায়গার কনসেপ্ট ক্লিয়ার করো, হাতে এখনো সময় আছে। অর্থাৎ এই তো আগস্ট শেষ হচ্ছে, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এখনো 4 মাস বাকি আছে। আর 4 মাস তুমি যদি একটু মন দিয়ে পড়ো তাহলে টেট কোয়ালিফাই করতে পারো, এনাফ সময়, ঠিক আছে? 1 বছর ধরে পড়ে টেট কোয়ালিফাই, মানে 1 বছর না পড়লে টেট কোয়ালিফাই করা যায় না, এগুলো ভুল কনসেপ্ট। তো একটু ভালো করে পড়ো। আর যারা ভাবছো আমাদের কাছে তোমরা টেটে পড়াশোনা করবে, কারণ প্রিভিয়াস ইয়ারের যদি রেকর্ড দেখে তুমি টেটে ভর্তি হতে চাও, তাহলে আমি বলবো আমাদের এই যে ব্যাচটা রয়েছে এই ব্যাচটা নিতে পারো, সম্পূর্ণ নতুন একটা ব্যাচ, ঠিক আছে? যারা ভাবো স্যার একদম নতুন একটা ব্যাচে আমরা ক্লাস করতে চাই, এরকম একটা ব্যাচ বলুন যেখানে আগে কোনো ক্লাস নেই, প্রথম থেকে ক্লাস হবে, তো তাদের জন্য কিন্তু টেট চ্যাম্পিয়ন 3.0 ব্যাচ, যেটা হচ্ছে 1 সেপ্টেম্বর থেকে এই ব্যাচের কিন্তু ক্লাস শুরু হচ্ছে। এবং এই ব্যাচের ক্লাস কিন্তু অঙ্ক দিয়েই শুরু হচ্ছে। তাই তোমাদের প্রত্যেককে বলছি 1 সেপ্টেম্বর যাতে কোনো মতেই ব্যাচটা মিস না হয়ে যায়। আর এই ব্যাচটার মধ্যে তুমি কি কি পাচ্ছ? ডব্লিউবি টেট, আপার প্রাইমারি টেট, সি টেট এবং ঝাড়খণ্ড টেট, সমস্ত টেটের প্রস্তুতি একটা ব্যাচেই রয়েছে। এখানে শুধুমাত্র বেঙ্গল টিম নেই, বেঙ্গল টিমের পাশাপাশি আমাদের সেন্ট্রাল টিমও রয়েছে, যারা তোমাদের হিন্দি ইংলিশে তোমাদের পড়িয়ে থাকবেন। এবার তোমাদের যা যেটার প্রয়োজন, যদি বাংলা ইংলিশ প্রয়োজন তাহলে আমাদের বেঙ্গল টিম, যদি হিন্দি আর ইংলিশ প্রয়োজন হয় তাহলে সেটা আমাদের সেন্ট্রাল টিমের কাছে তোমরা কিন্তু পড়তে পারবে এই একটা ব্যাচে ভর্তি হই। কেমন ভাবে ক্লাস চলবে? সম্পূর্ণ লাইভ ক্লাস চলবে, ঠিক আছে? লাইভ ক্লাস হয়ে গেলে ক্লাসটা তোমরা রেকর্ডেড আকারে পেয়ে যাবে। রেকর্ডেড ভিডিওর নিচে সেই ক্লাসের পিডিএফ থাকবে, পিডিএফ ডাউনলোড করে প্রিন্ট করাতে পারবে। মক টেস্টও এর মধ্যে অ্যাভেলেবেল রয়েছে। তাই লাইভ ক্লাস, রেকর্ডেড ভিডিও, মক টেস্ট, পিডিএফ সবকিছু তোমরা পেয়ে যাবে এই টেট চ্যাম্পিয়ন ব্যাচ 3.0 তে, ঠিক আছে? আর এখানে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা টিচারও রয়েছে। তাই যারা যারা ভর্তি হতে চাইছো, এই যে নাম্বার Y368 এই কুপন কোডটা ইউজ করে তোমরা ভর্তি হতে পারো, অথবা ভর্তির জন্য সরাসরি আমাকে কল করতে পারো। নাম্বারটা লিখে নাও, 8013492626। আরেকবার বলি, 8013492626। এই নাম্বারে সরাসরি কল করতে পারো, অথবা তুমি নিজে একাও ভর্তি হতে পারো। কিভাবে হবে আমি প্রসেসটা বলে দিই। প্রথমে তোমাকে আড্ডা 247 ADDA 247 এই যে অ্যাপটা দেখছো, এই অ্যাপটাকে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে। তুমি প্লে স্টোরে যাও, গিয়ে আড্ডা 24/7 এক্সাম প্রিপারেশন এই অ্যাপটাকে ডাউনলোড করো। ডাউনলোড হয়ে গেলে অ্যাপটা ওপেন করো। ওপেন করার পর ফোন নাম্বার দিয়ে দাও, সেন্ড ওটিপি করো, দেখবে একটা ওটিপি চলে আসবে, লগ ইন হয়ে গেল। এবার তোমাকে অনেকগুলো অপশন আসবে, সিলেক্ট ইওর এক্সাম বলে। সেখান থেকে তোমাকে 4 নম্বরে থাকা স্টেট এক্সাম এই অপশনটাতে ক্লিক করতে হবে। স্টেট এক্সাম, ক্লিয়ার? স্টেট এক্সামে ক্লিক করার পর তোমাকে ওয়েস্ট বেঙ্গল চুজ করে নিতে হবে। হয়ে গেল। ওয়েস্ট বেঙ্গল যখনই চুজ হয়ে গেল, দেখবে অ্যাপ ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে, এবং অ্যাপের ঠিক নিচে তুমি দেখতে পাবে তখন ডান দিকের নিচে স্টোর বলে একটা অপশন আছে, দেখতে পাচ্ছ? এবার স্টোর অপশনে যখনই ক্লিক করবে, দেখবে ফাইন প্রোডাক্ট বাই এক্সাম বলে একটা অপশন এসছে। সেখানে বেঙ্গলি অফলাইন, ইন্ডিয়ান রেলওয়ে, WBPSC এবং তার পাশে ভিউ অল বলে একটা লোগো আছে, দেখতে পাচ্ছ? এই যে ভিউ অল বলে লোগো আছে। এবার তোমাকে এই ভিউ অল লোগোতে ক্লিক করতে হবে। করলেই যত আমাদের ব্যাচ আছে বা ব্যাচের ক্রাইটেরিয়া আছে সবগুলোকে খুলে যাবে।
এবার এখান থেকে তোমাকে চুজ করতে হবে বা ক্লিক করতে হবে কোনটা, ডাব্লিউবি টেটে আসতে হবে। তাই এই যে ডাব্লিউবি টেট যে লোগোটা রয়েছে, লেখা লোগোটা, সেখানে ক্লিক করলেই তুমি দেখতে পাবে টেট চ্যাম্পিয়ন 3.0। ঠিক আছে, পুরোনোটা কিন্তু 2.0, এটাই ভর্তি হবে না, 3.0 এই ব্যাচটার ছবিটা তুমি দেখতে পাবে। এবার এই ব্যাচের ছবিতে তোমাকে ক্লিক করতে হবে, করলে এই যে এত দাম কিন্তু লাগবে না, এই দামটা দেখাচ্ছে, এবার দামটা কমে যাবে। এই যে ছবি বা লেখা আছে সেখানে ক্লিক করলেই তুমি দেখতে পাবে ব্যাচের ভেতরে তুমি ঢুকে গেলে। ঢোকার পরেই তুমি এখানে অফার্স অ্যান্ড ডিসকাউন্টের নিচে সবুজ রঙের বক্সে দেখবে কুপন অ্যাভেলেবেল বলে লেখা আছে, অথবা AUG 20 কুপন অ্যাপ্লাইড বলে লেখা থাকবে, কিছু না কিছু লেখা থাকবে। তোমাকে এইটাকে কি করতে হবে, রিমুভ করতে হবে, কারণ এর থেকে তুমি বেশি ডিসকাউন্ট পাবে। তাই এই যে কুপন অ্যাভেলেবেল বলে যেখানে লেখা আছে সেই বক্সটাতে, সবুজ রঙের বক্সটাতে ক্লিক করবে। ক্লিক করলেই তোমার এই পেজটা খুলে যাবে। সেখানে অ্যাভেলেবেল অফার্সের নিচে দেখবে খালি বক্সে লেখা আছে এন্টার কুপন কোড, সেখানে তোমাকে লিখতে হবে ক্যাপিটালে Y368। লেখার পর এই বক্সের পাশেই দেখো অ্যাপ্লাই বলে একটা বাটন আছে, এই বাটনটাতে ক্লিক করবে। তাহলে Y368 লিখে পাশের অ্যাপ্লাই বাটনে যেই ক্লিক করলে দেখবে এই পেজটা খুলে যাবে। ঠিক আছে, খোলার পরে তুমি এখানে লক্ষ্য করে দেখো Y368 কুপন অ্যাপ্লাইড লেখা আছে। লেখা আছে মানে কি, তুমি অ্যাপ্লাই করেছো, আর লেখা না থাকলে তোমার অ্যাপ্লাই হয়নি। তাহলে Y368 কুপন অ্যাপ্লাইড লেখা আছে। এবার তোমাকে ইউজ কয়েনের নিচে এই যে পাশের যে বক্সটা আছে সেখানে ক্লিক করলে দেখবে দাম হচ্ছে কত, 1731 টাকা। যদি 1731 টাকার থেকে 1 টাকাও বেশি দেখায় তাহলে সরাসরি তুমি আমাকে যোগাযোগ করে নাও, আমাকে কল করো, নাম্বার 8013492626 এই নাম্বারে কল করে নিও। আর যদি 1731 টাকাই দেখায় তাহলে বাই নাও অপশানে ক্লিক করলে দেখবে তোমার পেমেন্ট অপশানগুলো খুলে গেছে। এবার যদি তোমার ওই নিজের ফোন থেকেই তুমি পেমেন্ট করতে চাও তাহলে এই যে পে অপশানটা যে লেখা আছে এখানে ক্লিক করবে। ক্লিক করলেই তুমি দেখবে কি তোমার ফোনপে, গুগল পে যেটা ফোনে আছে সেটা দেখতে পাবে। সেখানে ক্লিক করে যেটা দিয়ে পেমেন্ট করবে সেখানে ক্লিক করে কন্টিনিউ করবে, প্রসেস করে দেবে, তাহলে পেমেন্ট হয়ে যাবে। আর যদি অন্য ফোন থেকে তুমি পেমেন্ট করতে চাও তাহলে কি করবে, এই যে পে উইথ কিউআর এই বক্সটাতে ক্লিক করে পে অপশানে ক্লিক করবে, দেখবে পুরো কিউআরটা চলে আসবে। ঠিক আছে, পে উইথ কিউআর এর এখানে ক্লিক করবে আর পে অপশানে ক্লিক করবে, তাহলে দেখবে বড় কিউআরটা চলে এসছে। এবার ফোনপে, গুগল পে থেকে যেভাবে ফটো তুলে পেমেন্ট করে সেরকম করে নেবে। ঠিক আছে, এই প্রসেসগুলো যদি কোথাও তোমার বুঝতে অসুবিধা হয়, যদি তুমি মনে করো যে স্যার আপনি ফোনে থাকুন, আপনি ফোনে ভর্তি করিয়ে দিন, ক্লাস দেখিয়ে দিন, ক্লাস বুঝিয়ে দিন, তাহলে সুবিধা হয়, তাহলে আমি বলবো সরাসরি আমাকে কল করো। নাম্বারটা লিখে নাও, নাম্বারটা আরো একবার বলছি, 8013492626। আরেকবার বলি, মিলিয়ে নাও, 8013492626 এই নাম্বারে কল করে নিও। ওকে, তো চলো আজকের ভিডিও এটুকু পর্যন্ত রাখলাম। ঠিক আছে, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব রেখো যাতে সম্পূর্ণ নিউজগুলো তুমি জানতে পারো। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থেকো, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।